ঠিক মতো আছে? আর কিন্তু ঠিক আছে। ওকে। তাহলে মাসালা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ? জি স্যার। এখন বর্তমান যে যুগ জামানা চলতেছে, ওই যে অনেক জায়গায় তোমার কিছুদিন আগে এক জায়গা থেকে ঘোড়ার অনেকগুলো মাথা পেয়েছিল, তাই না? হুম। হুম? আল্লাহু আকবার। নরমালি দেখা যাচ্ছে যে গরুর গোশতের দাম কত বলেন? সময় সীমিত, আমরা সামনে অগ্রসর হই। আচ্ছা, তাহলে মোটামুটি এবার হয়তো আপনারা পড়েছেন আশা করি। সামনে অগ্রসর হই। আল্লাহু আকবার। ফাসলুন ফি নাওয়াকিজিল ওযুই অর্থ কি? ফাসলুন এই অধ্যায়টি ফি মধ্যে নাওয়াকিদিল ওযু। নাকিজুর একবচন, জমা হলো নাওয়াকিজুর। জমা কি? নাওয়াকিদ। নাওয়াকিদুর। ওযু ভঙ্গের কারণ সমূহের আলোচনায়। এই অধ্যায়টা ওযু ভঙ্গের কারণ সমূহের আলোচনায়। বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। তার মানে এই অধ্যায়ের মধ্যে, এই ফসলের মধ্যে ওযু ভঙ্গের যে সকল কারণগুলো আছে এগুলো নিয়ে কি হবে? আলোচনা হবে যে কি কি কারণে মানুষের ওযু ভেঙে যায়। ইয়ানকুদুল বুযুউ উযুআ ইয়ানকুযুল বুযুআ 12 শাইআন। ওযু ভেঙে দেয় 12টি জিনিস। আর ওযু ভাঙার কারণ কয়টি? 12টি। ইতিপূর্বে পড়ে আসছেন কয়টি? 19 7টি। 7টি পড়ে আসছেন। কয়টি পড়ছেন? 7টি। 7টি। এখন পড়তেছেন কয়টি? 10টি। 12টি পড়তেছেন। 12টি। 12টি। তার মানে আগে পড়ছেন, ছোট মানুষ ছিলেন তখন, তাই না? ছোট বাচ্চাদের জন্য ওযু ভাঙার কারণ হচ্ছে কম। এখন বড় হয়ে গেছেন, এই জন্য কারণও বেশি হয়ে গেছে, তাই না? কারণ আগে ছিল সংক্ষেপ, এখন হলো বিস্তারিত। বুঝা গেছে ভাই? আল্লাহু আকবার। তাহলে ইউনকিজুল বুযুআ, ইউনকিজু বাবে ইফাদ থেকে হবে ইউনকিজুল বুযুআ 12 শাইআন। ওযু ভেঙে দিবে 12টি জিনিস। কয়টি জিনিস? 12টি জিনিস। 12টি জিনিস। 1 নাম্বার মা খারাজা মিনাস সাবিলাইনি ইল্লা রিহুল কুবলি ফিল আসাহহি ওয়া ইউনকিজুহু উইলাদাতুম মিন গায়রি রু'য়াতি দামিন। আচ্ছা, এতটুকু দেখেন আগে। মা খরাজা মানে 1 নাম্বার ওযু ভাঙার কারণ হলো মা খরাজা, যা বের হবে, মিনাস সাবিলাইনি, উভয় রাস্তা দিয়ে। উভয় রাস্তা মানে পায়খানা এবং পেশাবের রাস্তা। হ্যাঁ, মানুষের যে মূত্র রাস্তা এবং মানে মল রাস্তা যে আছে, এই রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয়, সেটা যতটুকু সামান্য পরিমাণ হোক না কেন, এটা হলো ওযু ভঙ্গের কারণ। এটা কি ভাই? কারণ। ওযু ভঙ্গের ইল্লা রিহুল কুবুলি ফিল আসাহহি। তবে সঠিক মত অনুপাতে সামনের রাস্তা দিয়ে বাতাস বের হওয়াটা এটা ওযু ভঙ্গের কারণ না। অর্থাৎ এটা বিশেষ করে বোনদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে যদি সামনের রাস্তা দিয়ে যদি বাতাস নির্গত হয়, এটা ওযু ভঙ্গের কারণ হবে না। বুঝতে পেরেছেন? মা বোনদের ক্ষেত্রে এটা অনেক সময় অনেকের প্রবলেম হয়ে যায় যে বাতাস বের হওয়ার কারণ, তো এটা ওযু ভঙ্গের কারণ হবে না। তবে সামনে বা পিছনের রাস্তাতে যদি কোনো মলমূত্র ইত্যাদি বের হয়, এটা ওযু ভঙ্গের কারণ। বুঝতে পেরেছেন? আচ্ছা। আল্লাহু আকবার। ওয়ায়ুনকিযুহু উইলাদাতুম মিন গায়রি রু'য়াতি দামিন। ওযু ভেঙে দেয় উইলাদাতুন, জন্ম, মিন গায়রি রু'য়াতি দামিন, রক্ত দেখা ছাড়া। অর্থাৎ যদি কোনো নারীর যদি বাচ্চা ভূমিষ্ঠ হয়, তাহলে তার ওযু ভেঙে যাবে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার দ্বারা কি হবে? ওযু ভেঙে যায়। ওযু ভেঙে যাবে। মিন গায়রি রু'য়াতি দাম, যদিও বা রক্ত দেখা না যায়, রক্ত দেখা ছাড়া। রক্ত দেখা ছাড়া। বুঝতে পেরেছেন? আচ্ছা, সাদা স্রাবে রক্তভঙ্গ মানে হ্যাঁ, সাদা স্রাবও যদি বের হয়, সাদা স্রাবের কারণে ওযু ভেঙে যাবে। সাদা স্রাবও ওযু ভেঙে যাওয়ার কারণ।
তবে ওই যে যদি কারো লাগাতার কন্টিনিউ যদি এরকম ভাবে স্রাব বের হতে থাকে তখন সে মাজুরের হুকুমে, আর মাজুর হিসেবে ওই স্রাব বের হতে অবস্থা বন্ধ হচ্ছে না, তাহলে সে ওই অবস্থাতে উজু করে নামাজ আদায় করে। মাজুরের যে বিধান সেই বিধানটা তার ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। আচ্ছা, ওয়া নাজাসাতুন সাইলাতুন মিন গায়রিহিমা, এবং এমন নাপাক কি সাইলাতুন যা প্রবাহ মানে প্রবাহিত হয়, মিন গায়রিহিমা ওই দুইটা থেকে, মানে ওই দুই রাস্তা ব্যতীত, তার মানে সামনে ও পিছনের রাস্তা ব্যতীত শরীরের অন্য অঙ্গ থেকে যদি নাপাকি গড়ে যায়, প্রবাহিত হয়, তাহলে ওযু ভেঙে যাবে। কাদামিন, যেমন রক্ত, যেমন কি কি কাদামিন রক্ত, রক্ত। যদি কারো শরীর থেকে রক্ত বের হয়, রক্ত বের হয়ে যদি গড়ে যায়, তাহলে তার ওযু কি হবে ভাই? ভেঙে যাবে। ভেঙে যাবে। বুঝা গেছে? জি ওস্তাদ। তাহলে পায়খানা পেশাবের রাস্তা ব্যতীত শরীরের কোনো অংশ থেকে যদি কোনো জিনিস প্রবাহিত হয় সেটা ওযু ভঙ্গের কারণ। যেমন রক্ত, ওয়াকিহিন মানে পুজ, রক্ত এবং কি পুস। পুজ। দামিন ওয়াকাইহিন, কাইহিন হবে এটা। দামিন ওয়াকাইহিন রক্ত এবং পুজ। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে শরীর থেকে যদি রক্ত বা পুজ বের হয়ে যদি গড়িয়ে পড়ে, তাহলে ওযু ভেঙে যাবে। ওযু কি হবে ভাই? ভেঙে যাবে। ভেঙে যাবে। আচ্ছা, وقيء طعام وماء أو علق أو مرة إذا ملأ الفم। আবারও বলছি, খেয়াল করেন। وفي طعام سوري وقيء طعام أو ماء أو علق أو مرة إذا ملأ الفم। নতুন নতুন শব্দ। وقيء طعام, যদি কারো বমি হয়, খাদ্য বমি। কি বমি? খাদ্য বমি। খাদ্য বমি। বমি করেছে, বমির মধ্যে কি দেখা দিয়েছে? খাদ্য। খাদ্য, খাবার, মানে বমির সাথে সাথে খাবার, পেটের ভিতরে যে খাবার আছে খাবার বের হয়েছে, এটা অবশ্য ওযু ভঙ্গের কারণ। এটা কি ভাই? ওযু ভঙ্গের ওযু কারণ। ভঙ্গের কারণ। আও মাউন, অথবা পানি, মানে কারো বমি হয়েছে, বমির মধ্যে কি বের হয়েছে? পানি। পানি বের হয়েছে। পানি বের হয়েছে। আও আলাকুন, অথবা জমাট বাঁধা রক্ত বের হয়েছে, জমাট বাঁধা রক্ত বের হয়েছে। রক্ত বের হয়েছে, তাহলেও তার ওযু কি হবে? ভেঙে যাবে। ভেঙে যাবে। আও মিররাতুন, অথবা ওই যে পিত্ত বমি, যেটা মানে খাদ্য বা পানি মিররাত। এরকম না, তাকে তিক্ততার কারণে পিত্ত থেকে একটা বমির মতো হয় না, তিতা তিতা, হ্যাঁ? তো এরকম যদি হয়, পিত্ত বমি যেটা, এরকম যদি হয়, তাহলেও কি হবে? ওযু ভেঙে যাবে। তবে ইদা মালা আল ফাম, তবে শর্ত হলো সেটা মুখ ভর্তি পরিমাণ হয়। কি পরিমাণ হয়? মুখ ভর্তি মুখ পানি। ভর্তি পরিমাণ হয়। যদি মুখ ভর্তি পরিমাণের চেয়ে কম হয় তাহলে ওযু ভাঙবে না। বিষয়টা কি বোঝা গেছে ভাই? জি ওস্তাদ। আচ্ছা, তাহলে ইদা মালা আল ফামা, যখন তা মুখ ভর্তি পরিমাণ হবে। ওয়া হুয়া মা লা ইয়ানতাবিকু আলাইহি আল ফামু ইল্লা বিতাকাল্লুফিন আলা আল আসাহি। আর মুখ ভর্তি পরিমাণ বলতে মুখে ভর্তি হয়েছে না কমাচ্ছে, এটা কিভাবে আমি বুঝবো? এটা বোঝার সহজ উপায় হলো যে যদি এই পরিমাণ বমি হয় যে অনায়াসে মুখ বন্ধ করে রাখা সম্ভব না, তাহলে এটাকে বেশি পরিমাণ ধরা হবে এবং এর দ্বারা ওযু ভেঙে যাবে। এটাকে মুখ মুখ ভর্তি পরিমাণ ধরা হবে। বুঝতে পেরেছেন? নেই সমস্যা। তাহলে খেয়াল করেন যে ইদা মালা আল ফাম, এই যখন আমি পরে হবো। আপনার বমি, এটা খাদ্য বমি হোক, পানি হোক, পিত্ত বমি হোক, অথবা জমাট বাঁধা রক্ত হোক, তাই না? তারপর পিত্ত বমি হোক, যাই হোক না কেন, এই বমিটা যদি মুখ ভরিবার পরিমাণ হয় তাহলে ওযু ভেঙে যাবে। আর মুখ ভরিবার বমি কতটুকু? وهو ما لا ينطبق عليه الفم, তা হলো মুখ ভর্তি পরিমাণ হলো ওই পরিমাণ, লা ইয়ানতাবিকু আলাইহি الفم, তার উপরে মুখ বন্ধ থাকে না, ইল্লা বিতাকাল্লুফিন,
আলাল আসাহি, তবে একেবারে সেটা কষ্ট করে মুখ বন্ধ করে রাখতে হয়। নরমালি মুখ বন্ধ করে রাখা সম্ভবপর হয় না। সহিহ রিওয়ায়াত অনুপাতে এটাকে বলা হয় মুখ ভর্তি পরিমাণ, আর এর দ্বারা ওযু ভেঙে যাবে। তার মানে নরমালি আপনার এতটুকু পরিমাণ বমি বের হয়েছে যে আপনি চাইলেও আর মুখে আটকে রাখতে পারছেন না, মুখে বের হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে হবে আপনার মুখ ভর্তি পরিমাণ হয়েছে। বিষয়টা ক্লিয়ার? জি ওস্তাদ। আচ্ছা। ويجمع متفرق القيء إذا اتحد سببه। খেয়াল করেন। ويجمع متفرق القيء إذا اتحد سببه। বমি আপনার কয়েকবার হয়েছে, অল্প অল্প করে কি হয়েছে, কয়েকবার হয়েছে, কোনোবারই মুখ ভর্তি পরিমাণ হয় নাই। কিন্তু এই কয়েকবারের বমি সবগুলোকে যদি একত্র করা হয় তাহলে মুখ ভর্তি পরিমাণ হয়ে যাবে, তাহলে ওযু ভেঙে যাবে। বুঝতে পেরেছেন? হুম। ওটা বলা হচ্ছে যে ওয়াইজমাউ একত্র করা হবে মুতাফাররিকুল কয়ই, কয়েকবারের ভিন্ন ভিন্ন বমি এটাকে জমা করা হবে। ইযা তাহাদা সাবাবুহু, তবে শর্ত হলো এই সবগুলো বমি হওয়ার কারণ একটাই, এক কারণে বমি হয়েছে। কি কারণে বমি হয়েছে? এক কারণ। এক কারণে। মানে একই কারণে যদি বমি হয় এবং কয়েকবার যদি বমি হয় তাহলে সবগুলো মিলিয়ে যদি মুখ ভর্তি পরিমাণ হয় তাহলে কি হবে? ওযু ভেঙে যাবে। কিন্তু যদি কারণ আলাদা হয়, যে এবার বমিটা এক কারণে পরের বমিটা আরেক কারণে, এরকম টাইপের যদি হয় তাহলে কিন্তু আবার দুইটার হুকম আলাদা হবে। বুঝতে পেরেছেন? হুম। ওয়াদামুন গলাবা আলাল বুযাকি, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে থুতুর সাথে যদি কারো রক্ত বের হয় এবং এই পরিমাণ রক্ত বের হয়েছে যেটা থুতুর উপরে গালিব, থুতুর উপরে কি গালিব। গালিব, তাহলে ওযু ভেঙে যাবে। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। তো দামুন রক্ত বের হওয়া ওযু ভঙ্গের কারণ, এমন রক্ত বা এই পরিমাণ রক্ত গলাবা আলাল বুযাকি, বুযাক মানে থুতু, বুযাক মানে কি থুতু, যা থুতুর উপরে বিস্তার হয়েছে বা প্রাধান্য লাভ করেছে। সেটা ক্লিয়ার? জি ওস্তাদ। আচ্ছা। আও সাওয়াহু ওয়া নাওমুন। আল্লাহু আকবার। এখানে নাউমুনটা আলাদা কারণ, তার আগ পর্যন্ত এখান থেকে দেখেন। দামুন গলাবা আলাল বুযাকি আও সাওয়াহু, এই পরিমাণ রক্ত থুতুর সাথে বের হয়েছে যা রক্তের উপরে গালিব হয়ে গিয়েছে, আও সাওয়াহু অথবা তার বরাবর হয়েছে। মুসাওয়াত থেকে আসছে যে রক্ত থুতুর বরাবর অথবা থুতুর কি সমপরিমাণ, যদি সমপরিমাণ অথবা তার থেকে বেশি যদি রক্ত বের হয়, মানে থুতু আর রক্ত 50-50 অথবা রক্ত 70-80, থুতু হলো 30-20, এরকম টাইপের যদি হয় তাহলে ওযু ভেঙে যাবে। কিন্তু যদি রক্ত সামান্য পরিমাণ বের হয়েছে যেটা থুতুর অর্ধেকের চেয়ে কম রক্তের পরিমাণটা, তাহলে ওযু ভাঙবে না। বিষয়টা বোঝা গেছে ভাই? তো সাওয়াহু মানে তার বরাবর, সাওয়াহু মানে কি রক্ত থুতুর বরাবর। ওয়া নাওমুন, এবং ওযু ভঙ্গের একটা কারণ হলো ঘুম। এর কারণ কি? ঘুম। ঘুম। ঘুম কেমন? لم تتمكن فيه المقعدة من الأرض। এমন ভাবে নিদ্রা যাওয়া যে নিতম্ব মাটির সাথে স্থির থাকে না। লাম তাতামাক্কান ফিহিল মাকআদাতু মিনাল আরদি, মাটি থেকে মাকআদাটা এটা পৃথক হয়ে যায়, এটা মাটির সাথে স্থির থাকে না। ওয়া ইরতিফাউ মাকআদাতিন নাইমিন ক্বাবলা ইনতিবাহি, وارتفاع مقعدة نائم قبل انتباهه। নাইম মানে ঘুমন্ত ব্যক্তি, নিতম্ব তার জাগ্রত হওয়ার পূর্বে যদি আসন থেকে ঊর্ধ্বে উঠে যায় তাহলেও তার ওযু ভেঙে যাবে।
তার মানে বিষয়টা খেয়াল করেন, প্রথমত হলো যে এমন ভাবে ঘুমানো লাম তাতামাক্কান ফিহিল মাকাদাতু মিনাল আরদি, যে তার নিতম্ব জমিনের সাথে স্থির থাকে না, জমিন থেকে পৃথক হয়ে যায়। মনে করে একজন ব্যক্তি ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতে দেখা গেল যে ওই যে অনেক সময় হয় না এরকম, ঝিমাতে ঝিমাতে একেবারে মাথা মাটির সাথে লেগে গেছে, নিতম্ব উঁচু হয়ে গেছে, এরকম হয় না ভাই? জি, জি। হয়। তো এরকম টাইপের যদি হয় তাহলে তার অজু ভেঙে যাবে। এই ঘুম দ্বারা কি হয়ে যাবে? অজু ভেঙে অজু যাবে। ভেঙে যাবে। মনে করেন একজন ব্যক্তি বসে বসে ঝিমাচ্ছে কিন্তু পড়ে যায়নি, তাহলে এটা তার অজু ভাঙবে না। কিন্তু হঠাৎ করে এমন ভাবে উল্টা দিকে পড়ে গেছে যে তার নিতম্ব জমিন থেকে পৃথক হয়ে গেছে, তার মানে স্বাভাবিক অবস্থায় বসার যে হালত, ওই হালতে নেই, সে সেখান থেকে উল্টে পড়ে গেছে, এরকম টাইপের যদি ঘুমায় তাহলে তার অজু কি হবে? ভেঙে যাবে। ওয়া ইরতিফাউ মাকআদাতি নাইমিন, ঘুমন্ত ব্যক্তির নিতম্ব যদি উঠে যায় ক্বাবলা ইনতিবাহিহি, তাকে জাগ্রত করার পূর্বে, মানে এই পরিমাণে ঘুমিয়েছে যে তাকে ডাক দেওয়ার পূর্বেই সে মানে তার নিতম্ব মাটি থেকে উঠে গেছে বা পড়ে গেছে সে, এরকম টাইপের যদি হয় তাহলে তার অজু ভেঙে যাবে। মোট কথা হলো, যদি কি এই পর্যায়ে ঘুমায় যে ঘুমানোর কারণে তার নিজের ইমব্যালেন্স হয়ে যায়, তার ব্যালেন্স যদি ঠিক না থাকে, সে যদি পড়ে যায়, এরকম টাইপের যদি হয়ে যায় তাহলে তার ওযু ভেঙে যাবে। বিষয়টা ক্লিয়ার? হুম। ওয়াইন লাম ইয়াসকুত ফি যাহির, যদিও বা সে পড়ে না যায়, মানে এ পর্যায়ে ঘুমাইছে যে মনে হয় সে উল্টে পড়ে যাবে, তো পড়ে না গেলেও তার ঘুমটা যদি এরকম কোয়ালিটি, এতটা ডিপ স্লিপ যদি হয়ে যায় তাহলে তার ওযু ভেঙে যাবে। বিষয়টা ক্লিয়ার? জি ওস্তাদ। ওয়াইন লাম হ্যাঁ বলেন। ওস্তাদ চেয়ারে বসে ঘুমালে তো সম্ভবত নিতম্ব উঠে যায় না অনেকের ক্ষেত্রেই। না, নিতম্ব সেক্ষেত্রে উঠে কি? না গেলেও এখানে বিষয়টা আসবে যে যদি তার ঘুমটা এরকম পর্যায়ের হয় যে চেয়ারটাকে যদি টান দেওয়া হয়, চেয়ার কি করা জি। হয়? টান দেওয়া হয়, টান দেওয়া তাহলে হয়। সে উল্টে পড়ে যাবে, এরকম টাইপের যদি ঘুম হয় তাহলে তার ওযু ভেঙে যাবে। বুঝতে পারছেন? কোন একজন ব্যক্তি মনে করেন যে পিলারের সাথে বা দেয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়েছে, তাই না? এখন এখানে জি। তো নরমালি নিতম্ব তার উঠে যায় না। তো জি এমত ওস্তাদ। অবস্থায় যদি তার ঘুমটা এরকম পর্যায়ের হয় যে পিছন থেকে দেয়াল যদি সরিয়ে নেওয়া হয় অথবা চেয়ার বা যাতে সে হেলান দিয়েছে এটা যদি সরানো হয়, তাহলে সে উল্টে পড়ে যাবে নিশ্চিত, তাহলে তার ওযু ভেঙে যাবে। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। আল্লাহু আকবার। ওয়া ইগমাউন, ওযু ভাঙার একটি কারণ হলো বেহুশ হয়ে যাওয়া। ইগমাউন মানে কি? বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে যায়, কেউ যদি সেন্সলেস হয়ে যায় তাহলে তার ওযু ভেঙে যাবে। অনুরূপভাবে আফওয়ান, ওয়া জুনুনুন, এবং পাগল হয়ে যাওয়া, কেউ যদি পাগল হয়ে যায় তার ওযু ভেঙে যাবে। ওয়া সুকরুন, কেউ যদি মাতাল হওয়া, কেউ মাতাল যদি হয়ে যায় তাহলে তার কি হবে? ওযু ভেঙে যাবে। ওয়া কাহকাহাতু বালিগিন ইয়াকদানা ফি সলাতি যাতি রুকুইন ওয়া সুজুদিন, রুকু সাজদাওয়ালা নামাজের মধ্যে কোন একজন বালিগ, কি বালেক। বালিগ, ইয়াকদান মানে হলো জাগ্রত, বালিগিন ইয়াকদান, যে বালেগ জাগ্রত কোন ব্যক্তি যদি কাহকাহা উচ্চ স্বরে যদি হাসে ফি সালাতিন নামাজের মধ্যে, কেমন নামাজ? যেটা রুকু সাজদা বিশিষ্ট, রুকু সাজদা বিশিষ্ট নামাজের মধ্যে যদি কোনো আহ মানে বালেগ নারী বা পুরুষ উচ্চ স্বরে যদি হাসে তাহলে ও তার ওযু ভেঙে যাবে। নামাজের মধ্যে যদি কেউ উচ্চ স্বরে হাসে তার ওযু কি হবে? ভেঙে যাবে ভেঙে ওস্তাদ। যাবে। আচ্ছা, ওয়ালাউ তাআম্মাদা আল খুরুজ বিহা মিনাস সালাতি, যদিও বা সে ইচ্ছাকৃতভাবে হাসার দ্বারা নামাজ থেকে বের হওয়ার ইচ্ছা করে, তারপরে তার ওযু ভেঙে যাবে। ওয়া মাসসু ফারজিন বিযাকারিন মুনতাসিবিন বিলা হাইলিন, মাসসু ফারাজিন বিযাকারিন মুনতাসিবিন বিলা হাইলিন, অর্থাৎ কোন প্রকার আবরণ ছাড়া, কোন পর্দা ছাড়া, কোন পার্টিশন ছাড়া যদি আহ কোন পুরুষের যাকার বা আহ লজ্জাস্থান, নারীর লজ্জাস্থানের সাথে যদি স্পর্শ হয় কোন ধরনের হাইল ছাড়া, কাপড় চোপড় ইত্যাদি কোনো হাইল ছাড়া, তাহলে কি হবে? ওযু ভেঙে
যাবে। জাস্ট নারী এবং পুরুষের যদি পারস্পরিক লজ্জাস্থান যদি টাচ হয়, এদের কি হবে? ওযু ভেঙে যাবে। বিষয়টা বুঝতে পেরেছেন? জি উস্তাদ। আচ্ছা। তাহলে যতটুকু পড়া হয়েছে সবার কি বুঝে আসছে? হ্যাঁ? এবার তো আজকে বেশ কিছু নতুন, নতুন শব্দ তো আছে। উস্তাদ নিউ ওয়ার্ড আছে, বেশ কিছু নতুন শব্দ তো আছে। সংখ্যাগরিষ্ঠ বাংলা বলে দেন। আচ্ছা, পুরোটা আমি এবার একটু সংক্ষেপে বলি, নামাজের সময় আমারও আসছে। ইউকিজুল বুজুআ ইসনা আশারা শাইআন, ওযু ভাঙার কারণ হলো ১২ টি। মা খরাজা মিনাস সাবিলাইনি, যা আ পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়। ইল্লা রিহুল কুবুলি ফিল আসাহি, তবে সামনের রাস্তা দিয়ে নারীদের যদি বাতাস বের হয় তাহলে সেটা ওযু ভাঙার কারণ হবে না। ওয়া ইউনকিযু উইলাদাতুম মিন গায়রি রু'য়াতি দামিন, অনুরূপভাবে যদি কোনো নারীর বাচ্চা হয়, যদিও রক্ত দেখা না যায় তথাপি তার ওযু ভেঙে যাবে। ওয়া নাজাসাতুন সাইলাতুন মিন গায়রিহিমা কাদামিন ওয়া কাইহিন, এবং প্রবাহিত নাপাকি যদি কারো শরীর থেকে এমন নাপাকি বের হয় যেটা গড়ে পড়েছে, অর্থাৎ রক্ত, পুজ ইত্যাদি এরকম, তাহলে ওযু ভেঙে যাবে। ওয়া কাইউ তাআমিন আও মাউন আও আলাকুন আও মিররাতুন ইযা মালা আল ফাম, এবং যদি কারো খাদ্য জাতীয় বমি যদি হয়, সেই সাথে যদি কারো পানি বের হয়, এটাকে মাইনও বলা যায়, পানির বমি অথবা জমাট বাঁধা রক্ত অথবা পিত্ত বমি যদি হয় এবং মুখ ভর্তি পরিমাণে হয় তাহলে ওযু ভেঙে যাবে। মুখ ভর্তির এটার সীমারেখাটা কি? যে লা ইয়ানতাবিকু আলাইহিল ফাম, যে মুখ বন্ধ করে রাখা স্বাভাবিক অবস্থা সম্ভবপর হয় না, ইল্লা বিতাকাল্লুফিন আলা সহি, তবে এটা কষ্ট করে কৃত্রিমভাবে এটা বন্ধ করার চেষ্টা করতে হয়। তাহলে সেটা মুখ ভর্তি পরিমাণ। নরমালি যদি সামান্য পরিমাণ অনায়াসে রাখা যায় তাহলে এটা কম, এতে ওযু ভাঙবে না। কিন্তু মুখে যদি রাখাটা পসিবল না হয় তাহলে এটা বেশি পরিমাণ। ওয়াজমাউ মুতাফাররিকুল খায়রাত তাহাদা সাবাবুহু, আর কয়েকবার যদি অল্প অল্প করে বমি হয় সবগুলোকে যদি একত্র করা হয় এবং সবগুলো একত্র করে যদি মুখ ভর্তি পরিমাণ হয় তাহলে ওযু ভেঙে যাবে। আর সবগুলো বমির কারণে এক হতে হবে। থুতুর উপরে যদি রক্ত গালিব হয়ে যায় তাহলে ওযু ভেঙে যাবে, অথবা যদি রক্ত থুতু 50-50% সমান সমান হয় তাহলে ওযু ভেঙে যাবে। এমন ভাবে যদি কেউ ঘুমায় যে তার নিতম্ব জমিনে থাকতেছে না, অথবা ঘুমন্ত ব্যক্তি জাগ্রত করার পূর্বে তার নিতম্ব যদি মাটি থেকে উঠে যায় তাহলে তার ওযু ভেঙে যাবে। পাগল হয়ে গেলে অথবা বেহুশ হয়ে গেলে অথবা যদি কেউ মাজনুন হয়ে যায় তাহলে তার ওযু ভেঙে যাবে। জাগ্রত বালেগ প্রাপ্তবয়স্ক ব্যক্তির উচ্চস্বরে হাসা এমন নামাজের মধ্যে যে নামাজটা রুকু সাজদা বিশিষ্ট, অর্থাৎ রুকু সাজদা বিশিষ্ট নামাজের মধ্যে কোনো বালেগা যদি উচ্চস্বরে আসে তাহলে তার ওযু ভেঙে যাবে। বুঝতে পেরেছেন? জি। অনুভাবে নারী পুরুষের লজ্জাস্থান যদি পরস্পরের টাচ হয় কোনো ধরনের হায়েল ছাড়া তাহলে ওযু ভেঙে যাবে। তাহলে এবার একটা ভালো করে হল করবেন ইনশাআল্লাহ। আগামীকাল বাদ করে আবার আমাদের ক্লাস আছে। আমার এখানে ঈশার নামাজের সময় হয়ে গেছে।